আসসালামু আলাইকুম, রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম। দেখো সবাই, আজকের ওয়েদারটা একদম কুয়াশা কুয়াশা। দেখো, সারাদিনে প্রচুর রোদ থাকে, তাই সকাল সকাল গাছগুলোতে পানি দিচ্ছি আমি। প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে আমি আমার পাখিগুলোকে খেতে দিই, আর আমি আমার গাছগুলোতে পানি দিই। তারপরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করি। তো আজকে সারাদিনে কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে প্লিজ তোমরা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। তোমাদের ভাইয়া এই আম গাছগুলো লাগিয়েছিল, তো আমাকে বলতেছিল যে গাছগুলোতে পানি দিও। তো আমি গাছগুলো চারদিক দিয়ে একটু কোদাল দিয়ে মাটি সরিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপর পানি দিলে ভালো মতো গাছটার মধ্যে পানি যাবে। তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি একটাতে গর্ত করার পরে তারপরে আমি আমার ভাতিজাকে দেখলাম, ওকে বললাম যে বাবা আমাকে একটু চারদিক গর্ত করে দাও। তারপরে ও আমার 4-5টা গাছে গর্ত করে দিয়ে গিয়েছিল। তো তারপরে আমি সেগুলোতে পানি দিচ্ছিলাম। আমি একটাতে করেই একদম আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল, তাই ওকে আমি দেখেছি ও আমার গর্ত করে দিয়েছে চারদিকে আম গাছের। তো আমি সবগুলোতে পানি দিলাম গাছগুলোতে। পানি টেনে দিতে দিতে আমার হাতটা একদম ব্যথা হয়ে লাল হয়ে গিয়েছিল, জানো না সবাই। তো তোমাদের ভাই আমাকে বলছে, তার কথা তো শুনতেই হবে বলো। আর তোমাদের ভাইয়ার লাগানো গাছ একটু যত্ন না করলে হয়? আমি গাছগুলোতে পানি দিচ্ছি, তো দেখো সবাই, একদম হাতটা লাল হয়ে গেছে পানি আনতে আনতে। এখন এই লিচু গাছগুলোতে পানি দেব গর্ত করে। জানো না কি লোহার মতো শক্ত মাটি, দেখো হাত একদম লাল হয়ে গেছে। পানি টাইনা টাইনা দেওয়া, উফ, অনেক কষ্ট। এই গাছগুলো তোমাদের ভাই আসছিল, পরে কিনা হয়েছে। সবগুলো গাছের টাকা কিন্তু আমি দিছি, বুঝছো, তোমাদের ভাইয়াকে। এই দেখো আমাদের আরেকটা লিচু গাছ, দুইটা লিচু গাছ লাগানো হয়েছে দুই সাইডে, এই দিকে একটা আর এই দিকে একটা। তো এখন এটাও আমি চারদিক গর্ত করে পানি দেব। দেখো অল্প অল্প একটু লিচু আসছে, 4-5টা, ভালো মতো হয় নাই এখনো। তো আমি কাজ করি। এখন আমার চুলের অবস্থা অনেক খারাপ, তাই চুলের একটু যত্ন নিচ্ছি। ওই দিন যেইগুলো বানিয়েছিলাম একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে আমি সেটা আবার মাথায় নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
ভালো মতো মেশাও। এই উপকরণগুলো সবসময় আমি একাই মাথায় নেই। আজ ভাতিজি বাড়িতে আছে, ভাবলাম যে ওকে দিয়েই একটু নেই। তো চুল বড় হোক বা যেমনই হোক, চুলটা একদম হেলদি এবং মজবুত হওয়া খুব জরুরি। চুল বড় হোক বা ছোট হোক, যেমন সাইজের হোক, চুলটা যদি তোমার একটু মজবুত হয়, ঘন হয়, তাহলে কিন্তু ভালো লাগে। আসসালামু আলাইকুম। সূর্যের তাপে দেখি ডিম ভাজা হয়ে যাচ্ছে, তো আমি আজকে সেটাই ট্রাই করব। সূর্যের তাপে নাকি ডিম ভাজা হয়, তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ফ্রাই প্যান নিয়ে আসছি, আমি এখন এটা রোদের মধ্যে রেখে যাব, কারণ রোদের প্রচুর তাপ। এটা একটু শুকাবে, তারপরে আমি তেল দেব, ডিম নিয়ে আসবো। তো এখন আপাতত এটা রোদের মধ্যে থাক। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কি সত্যি ডিম পোস্ট করে খেতে পারবো কি পারবো না। ওকে, দেখো সবাই রোদের কি তাপ, আর আমি তো তখন ফ্রাই প্যান রোদের মধ্যে রেখে গেছি। দেখো একটু ধুয়ে দিয়েছিলাম, শুকাই গেছিল। তো এখন আমি রোদের মধ্যে, দেখো প্রচুর রোদ, এখন আমি সরিষার তেল দিয়ে যাব কড়াইয়ের মধ্যে, তারপরে আবার আসবো ডিম নিয়ে। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলটা রোদের মধ্যে রেখে যাব, রোদের অনেক তাপ। তো আমি পরে আবার আসব ডিম নিয়ে। অনেক অনেক রোদ, অনেক রোদ, একদম ঘেমে যাচ্ছি। তো আমি কতক্ষণ পরে আসি সেটা আবার তোমাদের বলবো। তো তেলটা গরম হতে থাক। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা, এই রোদের মধ্যে আমি তোমাদের দেখানোর জন্য ডিম পোচ করব, যে রোদ্রের তাপে হয় নাকি ডিম পোচ করা। তো আমি যদি ডিম পোচ করা হয় তাহলে তোমাদের আমি ওটা খেয়ে দেখাবো। তো আমি রোদ্রের মধ্যে রেখে গেলাম। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন, আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা। তো আমি এখন এই কথা না বলে চলে যাই। রোদ্রের প্রচুর তাপ, দেখো অনেক অনেক রোদ। আসসালামু আলাইকুম। আমি রোদ্রের তেল দিয়ে গেছি প্রায় 10টা 25-এ, এখন বাজে তোমার 12টা। তো 1.5 ঘন্টার মতো তেলটা গরম দিয়ে গেছি, এখন আমি ডিমটা পোচ করব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, ডিম পোচ কি হবে কি হবে না। আমি ডিমটা ভেঙে নিয়েছি, এখন এই ডিমের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে ডিমটা আমি গোলাচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো, সত্যি কি ডিমটা পোচ হবে, আমি কি খেতে পারবো। তো দেই, বিসমিল্লাহ। দেখা যাক কি হয়। ডিম পোচ কি হবে, দেখো দেখা যাক হয় কি হয় না। আমি তো ডিম পোচ হবে কিনা জানি না, কিন্তু আমি রোদে পড়ে যাচ্ছি, একদম আগুনের মতো জ্বলতেছে গা। তো আমি এটা রেখে একটু সাইডে যাই, প্রচুর রোদের তাপ, এত রোদের মধ্যে বসে থাকা সম্ভব না, একদম আমার ঘাম পড়ছে মুখ দিয়ে। আমি এই পাশে একটু দাঁড়াই। ফ্রাই প্যানের এই মাথাটা ধরা যাচ্ছে না, এতটা তাপ। তো আমি এটা একটু গেটের সামনে নিয়ে যাচ্ছি, এই সাইডটায় ছায়ার মধ্যে আমি বসে একটা দেই। দেখো সবাই, কিছুই হচ্ছে না। সত্যি বলতে রোদের তাপে কখনো ডিম পোস্ট করা সম্ভব না। তো এই ডিমটা আমার নষ্ট হবে, এর চেয়ে ভালো আমি গ্যাসের চুলায় দিয়ে ডিমটা পোচ করে খেয়ে ফেলি। তো শুধু রোদ্রে আমরা পুড়ে যাব, আমরা একদমই পুড়ে যাব, কিন্তু
রান্না বাড়া সেটা কখনোই সম্ভব না। যাই হোক, ট্রাই করে দেখলাম কি হয়। তো হলো না, আমি এখন ডিমটা চুলার মধ্যে নিয়ে পোচ করব। তোমরা সবাই দেখলাই তো, সূর্যের তাপে ডিম পোচ করা সম্ভব হলো না। ডিম পোচ হোক বা না হোক, রোদ্রে গেলে আমরা নিজেরা পোচ হয়ে যাব, মানে এতটা রোদ্রের তাপ। তো আমরা সবার ভিডিও দেখলে ভাবি যে আল্লাহ কিভাবে ডিম পোচ করে ফেলছে, হয়তো বা সত্যি, কিন্তু আসলে নিজেরা যখন করতে যাই তখন সত্যটা যাচাই হয়ে যায়। যাই হোক, আমরা মানুষের ভিডিওতে যা দেখি সেটাই ভাবি যে হয়তো বা সত্যি, কারণ সবাই তো আর সত্যিটা শেয়ার করে না। যাই হোক, আমি তোমাদের সাথে সত্যিটাই ভালো মতো প্রমাণ করে দেখালাম। যখন যা কিছু করি সত্যটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আমার ক্ষেত্রে একদম 100% সত্যি আছি। তো এরকম করতে যাবা না কেউ, শুধু শুধু রৌদ্রের মধ্যে কষ্ট। ডিম পোচ হোক বা না হোক, আমরা নিজেরা পোচ হয়ে যাব। যাই হোক, মজা করলাম। তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই তো আমার ডিম পোচ করা হয়ে গেছে, তবে সেটা গ্যাসের চুলাতে, সূর্যের তাপে না। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি ডিম পোস্টটা করছি তোমাদের দেখানোর জন্যই, না হলে এখন আমার ডিম পোস্ট করার কোনো ইচ্ছেই ছিল না। আর আমি ডায়েটের সময় প্রচুর ডিম খেতাম, প্রতিদিন 4টা খাওয়া লাগতো, সকালে 2টা আর রাতের খাবারের জন্য 2টা। তো আমার ডিম খেতে ভালোই লাগে। তো এই তো আমার ডিম পোচ করা কমপ্লিট। তো দেখলেই তো সবাই, সূর্যের তাপে কখনো ডিম পোচ করা সম্ভব না। যাই হোক, এখন আমি ডিমটা খাই। তো শুধু শুধু চেষ্টা করে কোনো লাভ নেই, কেউ এমন চেষ্টা করতে যেও না। শুধু শুধু কষ্ট, আরও ঘামে ভিজে একদম অবস্থা খারাপ হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি ডিম পোস্টটা খাই এখন। আসসালামু আলাইকুম। আমি মাছের ডিম ভুনা করব, তার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখো, আমি একটু সিদ্ধ করার জন্য রেখে একটু গেছি অনেকটা কাজে, তো বলক এসে একদম চারদিক মেখে গেছে। তো আমি এখন ডিমটা সিদ্ধ করে নামিয়ে নেব, তারপরে আমি এটাকে ভুনা করব। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি মাছের ডিম ভুনা করব, তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে যা যা মশলা লাগে সব কিছু এটার সাথে অ্যাড করব। তারপরে এর মধ্যে আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো একসাথে মিক্স করা ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে মরিচ বাটা, আদা রসুন বাটা সব কিছু একবার ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এটার সাথে অ্যাড করলাম। এটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো কষানো একটু হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে কষাবো। এই মশলাটা যত ভালো মতো কষানো হবে তরকারির স্বাদ তত বেশি ভালো লাগবে। তো আমি মশলাটা আরও একটু ভালো মতো কষানোর জন্য এর মধ্যে আর একটু পরিমাণের পানি দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখো সবাই, আমার মশলাটার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে মাছের ডিম সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব।
এখন আমি এই মাছের ডিমগুলো ভেঙে নেব খুন্তির সাহায্যে। এই তো আমি মাছের ডিমগুলো ভেঙে নিয়েছি। আমি মাছের ডিমগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের ডিমগুলো ভালো মতো জাল করব, তাহলেই আমার মাছের ডিম ভুনা করা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সবাই অবশ্যই আমার মাছের ডিম ভুনা রান্না করাটা কেমন হয়েছে শেষ পর্যন্ত না টেনে দেখে অবশ্যই কমেন্ট করে বলবা। এই গরমের মধ্যে রান্না করা, তার উপর আবার ভিডিও করা, কতটা যে কষ্ট সেটা একমাত্র আমি জানি। যাই হোক, আমার ভালো লাগে তাই আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা, আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা আমার কলিজাগুলো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মাশাআল্লাহ দেখো সবাই, মাছের ডিমের কালারটা কত সুন্দর আসছে, একদম টুকটুকে কালার। আলহামদুলিল্লাহ, আমার মাছের ডিম ভুনা করা কমপ্লিট। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কত সুন্দর কালার আসছে আমার মাছের ডিম ভুনাটা। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আমার কিন্তু মাছের ডিম অনেক অনেক পছন্দ, আর বিশেষ করে ইলিশ মাছের ডিম অনেক বেশি পছন্দ। আমি মাছের ডিমটা সুন্দর মতো পরিবেশন করার জন্য সুন্দর একটা বাটি নামিয়েছি। তো আমি এখন মাছের ডিমগুলো সুন্দর মতো পরিবেশন করব। মাশাল্লাহ, কত সুন্দর একটা কালার আসছে, আর বিশ্বাস করো খেতে অনেক অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, কতটা কিউট। যাই হোক, খাবারকেও আমি কিউট বলতেছি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটা, দেখো সবাই। যাই হোক, আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কতটা কিউট লাগছে, আমার একদম লোভনীয় লাগছে খাবারটা। তো আমার রান্না করা কমপ্লিট, তাই আমি প্রথমেই আমার শাশুড়ির জন্য বাটিতে বেড়ে নিচ্ছি। আমার শাশুড়ি খেতে বসছে, তো আমি আমার শাশুড়ির জন্য ডিম ভুনা দিয়ে আসছি। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার শাশুড়ি খেতে বসছিল, তাই তার প্লেটেই ডিম ভুনাটা দিয়ে আসছি, খাচ্ছিল মাশাল্লাহ। দেখো সবাই, আমার গত বছরের আমের আচার এখনো আছে। এই আমের আচারটা আমি আমার মায়ের কাছে থেকে বানানো শিখছি। বিসমিল্লাহ। আচারটা অনেক মজা খেতে, বুঝছো? এখনো আছে গত বছরের আচার। এই বছর আমি আচার বানাবো, তো আমি আচারগুলো খাই, অনেক মজা আচারগুলো। আলহামদুলিল্লাহ, আমি দুপুরের খাবার খাচ্ছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ডিম ভুনাটা অনেক অনেক মজা হয়েছিল। আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।